হ্যালো ফ্রেন্ড, তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে আজকে অষ্টমী পুজো, আমি বাড়িতে কেন, আর আমি এখনই বা স্নান করছি কেন? হ্যাঁ, আশাটা স্বাভাবিক। বলি, তোমরা তো কম বেশি সবাই জানো যে আমার হাজবেন্ডের শরীর খারাপ। আমিও কাপড় নিয়েছি, বাবুও জামা নিয়েছে, আর বাবুর বাবাও নিয়েছে। কাপড় জামা হয়ে গেছে তিনজনেরই। কাপড় জামা আমরা তিনজনে নিয়েছি। আর আমি যাইনি, তার কারণটা হলো, এক সময় ছিল আমি ঘরে থাকতাম, কিন্তু বাবুর বাবা মানে আমার হাজবেন্ড, যেহেতু আমাদের নিজের দুর্গা পুজো, আমাদের একটা ফ্যামিলি মিলে পুজো হয়, ও সবসময় মন্দিরে গিয়ে পুরো থাকতো, মানে পুজোর বাইরে ও খুব আনন্দ করতো সবার সাথে। আর ওর এখন এমন অবস্থা হয়েছে, মানে বাইপাস সার্জারি হয়েছে তো, আর ভাল্ব চেঞ্জ করা হচ্ছে। ভাল্ব চেঞ্জ করার কারণে কি হয়েছে, ও না বেশি শব্দ আওয়াজ ও নিতে পারে না, মানে ওর বুকটা ধপধপ করে ওঠে, তাই অসুস্থ লাগে ওর। সেই জন্য যে কোনো অনুষ্ঠান বাড়ি, তারপরে মাইক টাইক বাজলে তার সামনে আমরা যাই না। আর ও যায় না, মানে আমিও যাই না। এই কারণে যাই না যে একটা মানুষ প্রচুর আনন্দ ফুর্তি করতো, সে এখন যেতে পারবে না, আমি যদি যাই সেটা কেমন লাগবে। আর ও ঘরে থাকবে, আমি বাইরে গিয়ে আনন্দ ফুর্তি করবো, সেটা তো ভালো লাগবে না। আমার তো অন্তত ভালো লাগবে না। ভালোবেসে বিয়ে করেছি, সেটাকে আর মেনে নেওয়া যায়? তাই জন্য আমিও যাই না। আর এখন আমি বেরোচ্ছি, চান করেছি, এখন বেরোবো। কালকে যেহেতু নবমী পুজো, আজকে অষ্টমী। আজকে অষ্টমী দুপুর, অষ্টমী দেখো ঢাকবার দিয়ে পুজো হচ্ছে আমাদের মন্দিরে। আর কালকে সকালে নয় পুজো। আর তোমরা সবাই জানো, আশেপাশে যারা আছো তারা সবাই জানো, একটু যারা আসলে সবাই জানো যে বোম ফুটা, সবাই জানো, সবাই জানো যে কথাটা ভুলে দিস কেন, সবাই জানো যে কালকে সকালে হবে নবমী পুজো। আর নয় পুজোতে আমাদের ঘরে পুজো হয়, সেই পুজোর বাজার করতে আমাকে যেতে হবে, যেহেতু আমাকেই সব বাজারঘাট করতে হয়। তাই আমি চান করে রেডি হচ্ছি, আমি এখন পুজোর বাজার করতে যাবো, নয় পুজোর বাজার। কারণ সকালে যেতে পারবো না, বিকালে যেতে পারবো না, সন্ধ্যার সময় যেতে পারবো না। বুধ বুধে তো নো এন্ট্রি। আর যে সেই এটা মাটির বাসন লাগে, এটা মাটির বাসন লাগে, সেটার জন্য আমাকে বুধ শিখতে হবে। যাই হোক, সবার কপালে সুখ হয় না, কেউ সুখী হয় না, কি একটা গান আছে না? তাই সুখী হতে গেলে জন্মের পর থেকে সুখী হতে হয়। আমি জন্মের পর থেকে ভালো ছিলাম, বেশ ভালো ছিলাম। তারপরে হঠাৎ যখন 13 বছর বয়স, তখন থেকে নেমে এলো আমার জীবনে অন্ধকার। সে অন্ধকার থেকে এখন আমার অন্ধকার ঠিক নয়, এখন এখন ভালো আছি, কিন্তু অন্ধকারের কাছাকাছিতে আছি আমি। একদম যে ঝকঝকে আলো সেটাও কিন্তু নয়, এ হলো ব্যাপার। যাই হোক বন্ধুরা, আমার অনেক কথা বলে ফেললাম তোমার সাথে। আর আমি যদি সন্ধ্যার সময় যাই ঠাকুরের, মানে আমাদের মন্দিরে যদি যাই, কটা ভিডিও কোথাও যাবো, গেলে তোমাদের অবশ্যই আপডেট দেবো। আর সবাই ভালো থাকো, শুভ দুপুর।